নমস্কার, বেলা 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে আপনাদের একটা হাসপাতালের ছবি দেখাবো আজ। আরজিকর হাসপাতাল, আপনারা কলকাতার আরজিকর হাসপাতাল খুব চেনা জায়গা, প্রয়োজনে যেতে হয়েছে। তো হাসপাতালের না কোনো বিভাগের ছবি দেখাবো না, আমরা হাসপাতালের পার্কিংয়ের ছবি দেখাবো। দেখুন ভালো করে, হাসপাতালের পার্কিং মানে একেবারে টাকা দিয়ে সেখানে গাড়ি রাখা যায়, 2 হুইলার 4 হুইলার, একদম নিয়ম মেনে রসিদ কাটা হয়। রসিদ অবশ্য কত টাকা নেওয়া হচ্ছে পার্কিং ফিজ সেটা লেখা নেই। আর যারা পার্ক করছেন গাড়ি তাদের কথা শোনাই। আসলে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কখনো 4 হুইলার নিয়ে, কখনো 2 হুইলার নিয়ে চিকিৎসা পরিষেবা পেতে। নিখরচায় সরকারি সুবিধে এবং এরকম ইনফ্রাস্ট্রাকচার আর্জি করে আসেন, কিন্তু এসে পার্কিংয়ের জন্য তাদের অবশ্য ফি দিতে হয়। শুনুন। বাইক এইকে পার্কিং পয়সা নিয়েছে পয়সা নিয়েছে পার ঘন্টা 10 টাকা। এখন এখানে এসে দেখি অন্য রুলস, সেখানে বাইক পার্কিং তার জন্য আবার চার্জ। এটা দেখে আমার একটু অভাব লাগলো, কিন্তু কিছু করার নেই, সবাই নিচ্ছে, আমারও দিতে হচ্ছে। এই ভিতরে আন্ডারগ্রাউন্ড আছে, এখানে ও 1.5 ঘন্টা মতন রেখেছি। 20 টাকা। হ্যাঁ, বিভিন্ন হাসপাতালে তো যান, এরকম কোথাও পার্কিং এর জন্য পয়সা নেয় না তেমন আমি নেয় না, ওইটাই তো ভাবছি টাকা নিচ্ছে। বাইক আমরা এখানে বাইক পার্কিং আছে, এখানে রাখি। কত টাকা করে নেওয়া হয় বাইক পার্কিং? ঘন্টায় 10 টাকা নেওয়া হয়। কোথাও কি এরকম বাইক পার্কিং এর জন্য পয়সা নেওয়া হয়? না না, সেরকম তো নেওয়া হয় না। আমরা এই আরজি করেই নেওয়া হয়, এখানে পার্কিং সিস্টেম করেছে। হ্যাঁ, পয়সা নেওয়া হয়। কত টাকা করে নেওয়া হয়? 20 টাকা, কখনো 30 টাকা, যেভাবে যেরকম খুশি আর কি। আর আমাদের তো সময় একটু বেশি লাগে, ওপিডিতে ভিজিট করতে করতে 3-4 ঘন্টা লাগে, তো আমাদের থেকে নেওয়া হয় পয়সা। না দেখিনি, ক্যালকাটা মেডিকেল কলেজে দেখিনি, এসএসকেএমেও দেখিনি, চিত্তরঞ্জন মেডিকেল কলেজে দেখিনি, কিন্তু এখানে নেওয়া হয়। এবার এখানে তো কোনো সার্কুলার নেই, বা আমরা তো জানি না সরকারের তরফ থেকে এটা পয়সাটা কোথায় যাচ্ছে। প্রতিনিধি অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে টাকা দিয়ে পার্কিং কিভাবে? অতনু, এটাই বিস্ময়কর। রাজ্যের যে কোনো সরকারি হাসপাতাল, সেখানে সমস্ত চিকিৎসা বিনামূল্যে, কিন্তু রোগীর আত্মীয়রা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বা অন্য কেউ যদি এই হাসপাতালে আসেন, অর্থাৎ বাইক নিয়ে বা স্কুটি নিয়ে, ওই সব জায়গাতে লেখা আছে এরকম, নো 2 হুইলার পার্কিং হিয়ার। গোটা হাসপাতাল ছেড়ে দেওয়া আছে। খুব ভালো ব্যবস্থা। এবং জরুরি বিভাগের তলায়, অর্থাৎ এমার্জেন্সি বিল্ডিংয়ের বেসমেন্টে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা, সেটাও খুব ভালো। কিন্তু সরকারি হাসপাতালে পয়সা নিয়ে পার্কিং, এটা কি কোথাও হয়? রাজ্যের কোনো হাসপাতালে নেই পয়সা দিয়ে পার্কিং। একমাত্র ব্যতিক্রম এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এখানে ঘন্টায় 10 টাকা করে পার্কিংয়ের ফিজ নেওয়া হয়। বহু রোগীর আত্মীয়রা প্রতিদিন প্রতি রাত থাকেন এখানে, ঘন্টার পর ঘন্টা তাদেরকে থাকতে হয় রোগীর সঙ্গে। তাদেরকে কিন্তু দিনে ঘন্টায় 10 টাকা করে নেওয়া হয়। অনেকেই বলছেন যে 1.5 ঘন্টার জন্য 20 টাকা, কারো ক্ষেত্রে 40 টাকা, কত ঘন্টার জন্য তা অবশ্যই উল্লেখ করেননি। ওই যে স্লিপ আমরা দেখতে পাচ্ছি, যে স্লিপটা দেওয়া হয় পার্কিং করলে গাড়ি পার্কের জন্য, তাতে তো কোনো টাকার উল্লেখ নেই। মানে এটা কি সবার ক্ষেত্রেই এক নিয়ম, চার্জ রেট রয়েছে কোথাও, নাকি যেমন ইচ্ছে চাপ দিয়ে টাকা নেওয়া যায়? দেখো, লেখা থাকছে, মানে কারোর বলা হচ্ছে 10 টাকা করে, কিন্তু কারোর থেকে বেশি নিলেও কিছু করার নেই। কারণ মানে কোনো পার্কিংয়ের যে স্লিপ দেওয়া হচ্ছে, সেই স্লিপে কোনো টাকার উল্লেখই নেই। এবং সবথেকে বড় কথা, যে কোনো সরকারি হাসপাতাল যেখানে সম্পূর্ণ বিনামূল্যে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে সরকারি হাসপাতালে কোনো রকম চিকিৎসা পরিষেবার জন্য পয়সা নেওয়া যাবে না। এবং সেক্ষেত্রে কিভাবে এইরকমভাবে পার্কিংয়ের জন্য পয়সা নেওয়া যায়, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং এখানেই প্রশ্ন উঠেছে যে বিভিন্ন রোগীর আত্মীয়রা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বা বিভিন্ন কাজে যারা এই হাসপাতালে আসেন, তাদের ক্ষেত্রে সত্যিই সমস্যার যে এইরকমভাবে পার্কিংয়ের জন্য পয়সা দিতে হয়, এটা তারা কোশ্মিনকালে শোনেননি। আর শুধুমাত্র এই আরজি করেই এটা সম্ভব হচ্ছে। এখানে পয়সার বিনিময়ে পার্কিং, বাইক রাখুন, স্কুটি রাখুন, সব জায়গাতে আপনাকে পয়সা দিতে হবে। এবং এটাই একমাত্র সারা রাজ্যের মধ্যে এই একমাত্র সরকারি হাসপাতাল এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। আচ্ছা, অভিজিৎ, হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয়ই পুরো বিষয়টা জানেন।
ঠিক একদমই হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই জানেন, কারণ এখানে রোগী কল্যাণ সমিতির যে বৈঠক, সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে টেন্ডার ডেকে এখানে একটি নির্দিষ্ট একজন ব্যক্তিকে তাকে এই পার্কিংয়ের দায়িত্ব দেওয়া এবং সেই টাকা সংগ্রহ করা। তবে হাসপাতালের ঘরে অর্থাৎ হাসপাতালের ভাড়ারে কিন্তু পার্কিংয়ের কোনো পয়সা অভিজিৎ শুনবো হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, রোগী কল্যাণ পরিচালন সমিতি কি বলছে একবার শোনাতে চাইবো। তাদের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। আজিকর হাসপাতালে যে বেসমেন্টে যে টু হুইলার পার্কিংটা হয়, ওটা কি স্যার হাসপাতাল অনুমোদিত? এটা তো আরকেএস এর ডিসিশন। আচ্ছা, আর ওই টাকা নেওয়াটাও মানে হাসপাতাল আপনাদের টেন্ডার দিয়ে নেওয়া হয়, তাই তো? হ্যাঁ একদম একদম। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রুভড আছে। যে লোকটা থাকে তার তো পয়সা দিতে হয়, নমিনাল পার্কিং হয়। মানে এটা আপনারা হাসপাতালের খাতেই পান টাকাটা? ঠিক আছে। হাসপাতালের খাতে নয়, হাসপাতালের খাতে নয়। আচ্ছা, আর তাকে মানে সবচেয়ে ভালো হবে যে আপনি যদি এমএসবিপি বা কাউকে জিজ্ঞেস করেন আর কি। আরজিকর হাসপাতাল যেখানে দিনের পর দিন প্রতিদিন অন্তত যে পরিমাণ মানুষ আসেন, তাদের মধ্যে ধরে নেওয়া যাক যদি 50% বা 40% টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসেন, এবং যে পরিমাণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসেন, টেকনিশিয়ানস আসেন, বিভিন্ন কাজে যারা আসেন, হিসেবটা কিন্তু খুব একটা কম নয়। যদি 10 টাকা ঘন্টায় নেওয়া হয় টু হুইলারের জন্য, আর 20 টাকা যদি ফোর হুইলারের জন্য নেওয়া হয়, খুব একটা কম হিসেব নয়। মোটা টাকা, মাস গেলে মোটা টাকা। এই টাকা তাহলে অভিজিৎ যাচ্ছে কোথায়? ঠিক একদমই এটাই প্রশ্ন, যে এই পার্কিং এর টাকা এত টাকা প্রতিদিন কয়েক হাজার টাকা এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এই পার্কিং থেকে আদায় হয়, এবং সেই টাকা হাসপাতাল পাচ্ছে না। হাসপাতালের রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল সুপার বলছেন যে তারা এই টাকা নেন না। তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? একজন ব্যক্তি বা কোনো সংস্থা তারা এই টাকা সম্পূর্ণ সংগ্রহ করছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা বলছেন যে গোটা বিষয়টা তারা অন্ধকারে, এইরকমভাবে পয়সার বিনিময়ে পার্কিং, তারাও শুনে হতবাক। তারা বলছেন গোটা বিষয়টা খোঁজ খবর নেওয়া হচ্ছে, ফলে বোঝাই যাচ্ছে যে কোনো একটা অসাধু চক্র কাজ করছে। রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ডক্টর শান্তনু সেন তিনি বলেছিলেন আগে যে এই ধরনের এরকম পার্কিং পয়সার বিনিময়ে করা যায় না, কিন্তু বর্তমান চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় তিনি বলেছেন হাসপাতালের জায়গার সংকুলান, সেই কারণেই একটি বেসরকারি সংস্থাকে এই পার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে টেন্ডার ডেকে, এবং এখানে কোনো অনিয়ম নেই। কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায়? প্রতিদিন কয়েক হাজার টাকা, খুব কম টাকা নয়। অনিয়ম নেই, কোনো বেনিয়ম নেই, সব কথা মেনে নেওয়ার পরেও আমাদের একটাই প্রশ্ন অভিজিৎ, একদম ঠিক প্রশ্ন তুলেছো তুমি, টাকাটা যাচ্ছে কোথায়? টাকাটা যাচ্ছে কোথায়? এই জবাবও হাসপাতাল কর্তৃপক্ষকেই দিতে হবে। যদি হাসপাতাল কর্তৃপক্ষ জেনেই থাকে এখানে পার্কিং হচ্ছে, পার্কিংটা নিয়ম মেনেই হচ্ছে, তাহলে টাকাটা হাসপাতালে যাচ্ছে নাকি অন্য কোথায়, সেই উত্তরও হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে।